কেরালা ভারতীয় উপমহাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাজ্য। এর শিল্প, সাংস্কৃতিক ঐতিহ্য এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এর নাম হল গডস ওন কান্ট্রি। কেরালার সাহিত্যিক অর্থ হল নারকেলের দেশ। মালায়ালাম ভাষায় কেরালার কেরা শব্দের মানে হলো নারকেল। যেহেতু এই রাজ্যে প্রচুর পরিমাণে নারকেল গাছ রয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণে নারকেল পাওয়া যায়, তাই সেখান থেকে এই রাজ্যের নাম হয়েছে কেরালা। কেরল ভ্রমণ আপনারা দুভাবে করতে পারেন। এক, কোচি থেকে শুরু করে মুন্নার, টেকরি, আলেপ্পি, কোভালাম, ভারকালা ইত্যাদি হয়ে কন্যাকুমারীতে গিয়ে শেষ করতে পারেন, অথবা কন্যাকুমারী থেকে শুরু করে আপনারা কোচিতে গিয়ে শেষ করতে পারেন। আমাদের ভ্রমণ আমরা কোচি থেকে শুরু করেছিলাম। চলুন আমাদের কোচি ভ্রমণের বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। এই মুহূর্তে সকাল 6:30 বাজে। এখন এসে পৌঁছেছি এর্নাকুলাম টাউন স্টেশন। এই যে এখান থেকে আমাদের গাড়ি ওয়েট করছে বাইরে। আমাদের হোটেল বুক করা ছিল ফোর্ট কোচিতে, যার ভাড়া পড়েছিল 1400 টাকা করে পার নাইট। হাওড়া থেকে কোচি পৌঁছানোর সরাসরি কোনো ট্রেন নেই। এক্ষেত্রে আপনাদের হয় সাঁতরাগাছি অথবা শালিমার থেকে ট্রেন ধরতে হবে। ট্রেনের নাম এবং নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন। হোটেলে যাওয়ার পথে এখানে একটু চা পান করে নেবো। চা পানের বিরতি চলছে এখন, তারপরে হোটেলে যাব। আপনাদের পরিচয় করে দিয়ে হচ্ছে আজমল ভাই। আমাদের পুরো মানে গাড়ির দায়িত্ব নিয়েছেন উনি আর কি। টোটাল ট্যুরটা, কেরালা যে ট্যুর হবে কন্যাকুমারী পর্যন্ত, উনি আমাদের সঙ্গে থাকবেন এবং গাড়িতে করে আমাদের সমস্ত জায়গায় ঘোরাবেন উনি। থ্যাংক ইউ। এই হলো সকালবেলা লাল চা দিয়ে আমাদের কোচি ট্যুর শুরু হবে আজকে। প্রথমে যাব আমরা আথিরাপল্লী। সকালবেলা একদম লাল চা দিয়ে শুরু করছি আমরা আমাদের জার্নি। এই আথিরাপল্লীর বাহুবলী ওয়াটারফল ভ্রমণের ভিডিও ইতিমধ্যে আমাদের পাবলিশ করা হয়ে গিয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তবে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, বা এখানে আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। এই হলো সকালবেলার কোচির ঘুমন্ত শহরের রূপ। এখনো সব দোকানপাট কিছু খোলেনি, বেশিরভাগ বন্ধ, ক্রাউড নেই এই সময় কোনো, পুরো ফাঁকা রাস্তা। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের কেরালা ভ্রমণের প্রথম দিন। আর এই আমাদের হোমস্টে। এখানে হোमस्टे का नाम क्या है? कोची बेल्ला बेल्ला। कोची बेल्ला बेल्ला। कोची में। और फोन नंबर बता दीजिए। 8075251592। আমরা ফোর্ট কোচি থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ ফোর্ট কোচি থাকলে এখানকার প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলো পায়ে হেঁটে বা অটোয় করে, যাকে এখানকার স্থানীয় ভাষায় টুকটুক বলা হয়, তাতে করে ঘুরে নেওয়া যাবে খুব অল্প সময়ে। এবার দেখে নেওয়া যাক ফোর্ট কোচির প্রধান প্রধান কিছু দর্শনীয় স্থান। জিউ টাউন। জিউ টাউন বা ইহুদি শহর হল ফোর্ট কোচির সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা, যেখানে আপনি ইহুদি, চীন, ইউরোপের মতো বিদেশি সংস্কৃতির ছোঁয়া পাবেন। প্রায় 700 খ্রিস্টপূর্বাব্দে এখানে ইহুদিরা বসতি স্থাপন করেন। সন্ধ্যের আলোয় এই জিউ টাউনের রাস্তায় এক মোহময়ী পাশ্চাত্যের ছোঁয়া পাবেন। জিউ টাউনের দোকানগুলো থেকে আপনি বিভিন্ন অ্যান্টিক জিনিসপত্র কিনতে পারবেন। ফোর্ট কোচি বাস স্ট্যান্ড থেকে এর দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার। এই জিউ টাউনেই আপনি দেখে নিতে পারবেন বিখ্যাত সাইনাগগ। সাইনাগগ, সাইনাগগ বা প্যারাদেশি সাইনাগগ বা মাটনচেরি সাইনাগগ বা কোচিন জিউস সাইনাগগ কমনওয়েলথের প্রাচীনতম সচল উপাসনালয় হিসেবে পরিচিত। প্যারাডাইস ফোর্ট কোচিতে
আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে এটি খুব জনপ্রিয় জায়গা। এই সাইনাগগটি 1568 সালে তৈরি হয়, যেটি মালাবার ইহুদান এর 7টি সাইনাগগের মধ্যে একটি। মাটনচেরি প্যালেস। কোচির ছোট্ট এলাকা মাটনচেরির সবচেয়ে সুন্দর একটি প্রাসাদ হল মাটনচেরি প্যালেস। এটি ডাচ প্যালেস হিসাবে খুব পরিচিত একটি পর্তুগিজ প্যালেস। রাতের শহরে এই প্রাসাদটি যেন মোহময়ী হয়ে উঠেছিল। এই প্রাসাদের জাদুঘরে রয়েছে কোচির রাজবাড়ির চমৎকার নিদর্শন এবং জিনিসপত্র। কমপ্লেক্সে ভগবান শিব এবং ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা মন্দিরগুলি হিন্দু ভক্তদের জন্য একটি পর্যটন স্থান। এই প্রাসাদের এন্ট্রি ফি 20 টাকা। ফোর্ট কোচি বাসস্ট্যান্ড থেকে এই প্রাসাদটি 2.5 থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। সেন্ট ফ্রান্সিস চার্চ। এই গির্জাটি 1503 সালে তৈরি করা হয়েছিল এবং ভারতের মাঝে এটি সবচেয়ে পুরনো ইউরোপিয়ান চার্চ। বিখ্যাত পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামাকে 1524 খ্রিস্টাব্দে তাঁর মৃত্যুর পর সমাধিস্থ করা হয়েছিল এই চার্চে। 1538 সালে তার দেহের অবশিষ্ট অংশ পর্তুগালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। চাইনিজ ফিশিং নেট। বিকেলবেলার দিকে হাঁটতে হাঁটতে ভাস্কো দা গামা স্কোয়ারে পৌঁছে যান। সেখানে দেখতে পাবেন চাইনিজ ফিশিং নেট, যা চীনা ভালা হিসাবে বিখ্যাত। সন্ধেবেলায় সূর্যাস্তের সময় এর লুক আপনার মন কেড়ে নেবে। সান্তা ক্রুজ ক্যাথিড্রাল ব্যাসিলিকা। পর্তুগিজ দ্বারা নির্মিত ফোর্ট কোচিতে দেখার মতো সুন্দর স্থানগুলির মধ্যে একটি হল সান্তা ক্রুজ ক্যাথিড্রাল ব্যাসিলিকা, যা ভারতের 8টি ব্যাসিলিকার মধ্যে একটি। এই ব্যাসিলিকা কোচিন ডায়োসিসের ক্যাথিড্রাল গির্জা হিসাবে কাজ করে। এই গির্জার সূক্ষ্ম কাজ দেখার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন। ফোর্ট কোচি বাসস্ট্যান্ড থেকে এর দূরত্ব মাত্র 450 মিটার। ফোর্ট কোচি বিচ। বিকেলের দিকে চলে যেতে পারেন ফোর্ট কোচি বিচ। এখানে বসে কিছুক্ষণ চাক্ষুষ করতে পারবেন আরব সাগরে অস্তগামী সূর্যকে। সন্ধেবেলায় আমরা পৌঁছে গেছিলাম মাটনচেরির বিখ্যাত একটি চার্চ, যার নাম আওয়ার লেডি অফ লাইফ চার্চ। সন্ধেবেলার প্রার্থনাতে মন একদম ভরে গেছিল। এখানকার ভাষায় কিন্তু প্রার্থনা হচ্ছে এখানে। ফোর্ট কোচিতে পৌঁছানোর জন্য ব্রিজের পাশাপাশি ভেসেল পরিষেবা রয়েছে। এই ভেসেলে বড় বড় গাড়ি, বাইক, স্কুটার, অটো সমস্ত কিছু ভেম্বানার লেক পার করে ফোর্ট কোচি পৌঁছে দেয়। ব্রিজ পথে ঘুরে গেলে যে রাস্তা 40 মিনিট সময় লাগে, সেই রাস্তা এই ভেসেলে করে গেলে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। এরপর আমরা সি ফুড টেস্ট করবার জন্য ফোর্ট কোচির বিখ্যাত একটি রেস্টুরেন্ট প্যারাগনে পৌঁছে গেছিলাম। তারপর সেখানে নৈশভোজ সেরে নিয়ে আমরা হোটেলে পৌঁছে যাই, কারণ আগামীকাল আমাদের সকাল সকাল মুন্নারের উদ্দেশ্যে রওনা দিতে হবে। হাতে যদি অতিরিক্ত আর একটি দিন পান, তাহলে অবশ্যই চলে যাবেন কোচির সাইট সিন হিসাবে আতিরাপল্লী ওয়াটারফল দেখতে। এই আতিরাপল্লী ওয়াটারফলের অপর নাম হলো বাহুবলী ওয়াটারফল। এটি ফোর্ট কোচি থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত। আতিরাপল্লী পৌঁছাতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। এই আতিরাপল্লী জলপ্রপাতের পাগল করা রূপ আপনার মন কেড়ে নেবে।
ফিরে আসছি পরের পর্বে মুন্নারের দারুণ দারুণ নৈসর্গিক ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিপল ইউর ট্যুর গাইড। আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।